ও দিদিভাই, দিদিভাই তুমি বলো না আমি কি করবো এখন, বলো না আমি কি করবো। আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওর রাগ আর কখনো ভাঙাতে পারবো না। দিদিভাই তুমি বিশ্বাস করো, দেবোত্তম বাবু আমাকে হেল্প করেছেন, আর সেটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। ব্যাস, এর বাইরে ওনাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা আমার মাথায় কখনো আসেনি। কিন্তু আর্য এটা কেন বুঝতে চাইছে না বলো তো দিদিভাই, কেন এটা বুঝতে চাইছে না? কেন ওনাকে কেন্দ্র করে আমাদের মধ্যেকার সম্পর্কের দূরত্বটা এতটা বাড়িয়ে দিচ্ছে? কেন কেন আর্য বুঝতে পারছে না? কেন এরকম করছে দিদিভাই? দেখো দিয়া, তোমার মেজদা ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্কটা একটা দূরত্ব তৈরি হয়েছিল, আর সেই দূরত্বটার সুযোগ নিয়ে মাঝখান থেকে জয়ী তার মধ্যে কিন্তু ঢুকে পড়তে চেয়েছিল। তোমার মনে আছে দিয়া, সেই সময় তোমার মেজদা ভাই প্রতিটা দিন ড্রিঙ্ক করে আসতো, আমার সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করতো। কেন বলো তো? তার কারণ তোমার মেজদা ভাই শুধুমাত্র আমাকে ভালোবাসতো, আমাকে। কিন্তু পরিস্থিতির টানে তো বয়ে যাচ্ছিল, ও নিজেকে কিছুতে আটকাতে পারছিল না জানো, আর তাই নিজের ওপরে রাগ হচ্ছিল, আর সেই রাগের থেকেই বাদবাকি এই কাজগুলো করছিল। এর থেকে আমি একটা কথা বুঝেছি জানো, মন যাকে টানে মন শুধু তাকেই টানে। তৃতীয় ব্যক্তি শত প্রলোভন সাজিয়ে সামনে এলেও মন তাতে কিন্তু ভোলে না। দেহা তোমার আর আর্যতার মধ্যে ঠিক একই জিনিস তৈরি হয়েছে। তোমাদের সম্পর্কটা কিন্তু ভালোবাসার বাঁধনে বাঁধা দিয়া। হ্যাঁ, এখন হয়তো একটা ভুল বোঝাবুঝি, একটা মান অভিমানের পালা চলছে, কিন্তু এই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। দিয়া, ভালোবাসার মধ্যে জানো তো একটা থট ট্রেডিং এর প্রসেস চলে। মানে যে মানুষটা ভালোবাসে সে সবসময় যাচাই করতে চায় যে উল্টো দিকের মানুষটা তাকে ঠিক ততটাই ভালোবাসে কিনা। সেই যাচাইটা করতে গিয়ে তো উল্টো দিকের মানুষটাকে কষ্ট দিয়ে বসে, যেটা আর্যতা করছে। আর্যতা কিন্তু নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিচ্ছে দিয়া। আর কেঁদো না, চোখ মুছো। এবার পার্টির জন্য রেডি হও, খুব সুন্দর করে সাজো দিয়া, খুব সুন্দর করে। তারপর পার্টিতে আর্যদাকে ডেকে মনে সব কথা না উজাড় করে বলো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। দিদিভাই, সেই জিনিসটা এতদিন আমি ঠিক করতে পারলাম না, আজকে এত সহজে সেটা ঠিক হয়ে যাবে? তুমি এটা কি করে বলতে পারছো? কি করে? বারবার চেষ্টার পরই তো মানুষ একদিন সফল হয়। সেটা আজ নয়, এখনই নয়। তুমি কি করে জানলে? আর কেঁদো না দিয়া, আমি তোমাকে বলছি তো, ভালো করে সাজো। আর্যদা তোমাকে ঠিক যেভাবে দেখতে চায় সেরকম ভাবে সাজো। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
লক্ষ্মীনারায়ণ দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?